শোন না মেজো, তোর বড়দা তাড়াহুড়ো করে অফিস যাওয়ার আগে বাজার করে দিয়ে গেছে আর বললো অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবে। আচ্ছা, তার মানে ফেরার সময় জিনিসগুলো নিয়ে আসবে, তাই তো? না না, শুধু কেকটাই আনবে বললো, আর বাদ বাকি যা কাজ আছে আমরা সবাই মিলে করে নেব। হ্যাঁ, কোনো চিন্তা নেই, তুমি শুধু পায়েসটা করে ফেলো ব্যাস। এক্ষুনি বসিয়ে দিচ্ছি, দাঁড়া। কি পায়েস রান্না হবে? কেন রান্না হবে? তোমার কোনো সেলিব্রেশন আছে, অনুষ্ঠান আছে? বল, আমাকে তো কেউ বলোনি। দেখো দেখো বর্দি, এ মেয়ের কাণ্ড দেখো। দেবা দেবী দুজনেই সমান। ওদিকে তোমার ছেলে বউয়ের জন্মদিন ভুলে গেছে, জানতোই না। আর এদিকে এনাকে দেখো, টুকাই বাবুর জন্মদিনই জানে না। টুকাই বাবুর বার্থডে আজ, আর তোমরা আমাকে কেউ বলোনি? আরে বাবা, তাহলে তুমি রাত্রিবেলা 12টায় উইশ করে দাও। ওকে, আমি এখন করছি। আরে উর্মি 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 উর্মি, ওরে বাবারে বাবা, উফ, আজকে নয় কালকে। থ্যাংক গড রাগেন। প্ল্যান করতে হবে তো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। পরে না মেজটা প্ল্যানটা কি বলো? আমরা নিশ্চয়ই বিরাট একটা কিছু প্ল্যান করবো। বাবা, প্ল্যান তো অনেক হয়। প্রত্যেক বছর কি করি বলো তো উর্মি? আমরা বাড়ির সবাই মিলে, টুকাই তো আসতে দেরি হয়, রাত্রি করে ফেরে, আমরা সবাই মিলে অপেক্ষা করি কেক টেক নিয়ে। তারপর টুকাই এলে ওকে হ্যাপি বার্থডে বলে উইশ করে কেক কাটি। দারুণ ব্যাপার তো। তার মানে এবছর আমি এটা করবো। রাগি আন্টি, তাহলে তোমার মেলা কাজ আছে বলো। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমিও কাজ করবে। ঘরের সবাই মিলে সন্ধেবেলায় ঘর সাজাবে। হ্যাঁ, তুমি তাদের সাহায্য করবে, কেমন? কিন্তু খবরদার রান্নাঘরে ঢুকতে যেও না। সব করো বাবা, শুধু রান্নাঘরে যেও না, রান্না করলে কেলেঙ্কারি। আচ্ছা 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 বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাকে নিয়ে তোমাদের কাউকে কোনো টেনশন করতে হবে না। আর বাকি তুমি সব কাজ করো। এই তো উঠোনে এসে নাচানাচি করো, তোমার পরে জন্মদিন বলে কথা, মা বাগুলো দেয়। উঠোনে এসে নাচানাচি করো, বাড়ি সাজিয়ে তাজমহল বানিয়ে দাও, কিছু বলবো না, কিন্তু রান্না না। হয়েছে হয়েছে, চল চল, রান্নাঘরে অনেক কাজ পড়ে রয়েছে, আমরা রান্নাঘরে যাই। তুমি প্ল্যান করো কি কি করবে, কেমন? প্ল্যান করো, প্ল্যান করো। তাই তো, টুকাই বাবুর জন্মদিন, তার মানে স্পেশাল কিছু একটা করতে হবে। কি মুশকিল, বাড়ির তাজ তারি মাথাতেও কিছু আসে না, কিন্তু স্পেশাল কিছু। ছোট্টা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এরকম ভাবে কেউ ডেকের উপর উঠেছে? হ্যাঁ বলো। তোমার সাথে আমার জরুরি আলোচনা আছে। আচ্ছা বলো না, বলো। টুকাই বাবুর তো জন্মদিন। হ্যাঁ জন্মদিন জানি তো, আজকে সবাই মিলে সন্ধ্যাবেলা একটা ব্যবস্থা করা হবে, প্ল্যানিং করা হবে। না আরে বাবা, ব্যবস্থা করলে হবে না, স্পেশাল কিছু একটা করতে হবে। স্পেশাল কিছু এই মরেছে না, মানে আমি তো ঠিক করেছিলাম, মানে আমরা সবাই মিলে একটা কেক আনবো, এই উঠোন সাজানো হবে। তো তোমার মাথায় কি কোনো আইডিয়া আছে বড় প্ল্যান কিছু? আমাকে একটু টুকাই বাবুর ব্যাপারে বলো তো। ওই দেখো, আরে টুকাইয়ের ব্যাপারে তো তুমি সবকিছু জানো, তোমাকে আর আলাদা করে কি বলবো? তুমি বুঝছো না চুটকা। দেখো, টুকাই বাবুর জন্মদিনটা উর্মি স্টাইলে মানে একটু হাটকে করে সেলিব্রেট করতে হলে আমাকে ওর ব্যাপারে একটু বেশি বেশি করে জানতে হবে। এই যেমন ধরো, ও কি করতে ভালোবাসে, মানে এই বাড়ি, এই সরি, হ্যাঁ, মানে এই বাড়ি, বাহনদেব, এগুলো ছাড়া ওর আর কি হবি আছে একটু বলো না। আর কি হবি? দেখো এখন তো সেরম কিছু নেই, কিন্তু একটা সময় ছিল। কি? মাউথ অর্গান। একটা সময় টুকাই খুব ভালো মাউথ অর্গান বাজাতো। তাহলে এখন কেন বাজায় না? কি করবে বলো, সময় কোথায়? সংসারের চাপে ওকে নিজের সব শখ ছেড়ে দিতে হয়েছে। একটা সময় ছিল যখন খুব 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 ভালো মাউথ অর্গান বাজাতো, আমরা সবাই মিলে ওর মাউথ অর্গান বাজানো শুনতাম। কিন্তু তারপরে বাড়ির এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে ও আর কন্টিনিউ করতে পারিনি। তারপর থেকে ওর মাউথ অর্গানটাও আর দেখিনি। এটা একটা মাউথ অর্গান পেয়েছি। উর্মি, এটা রাখো, দলিলটা খোঁজো। আরে দাঁড়াও, রাখো মানে এটা কি? একটা মাউথ অর্গান পেয়েছি, তার মানে নিশ্চয়ই বাড়িতে কেউ না কেউ বাজায়। কে বাজায় গো? পেয়ে গেছি ছোটকা। কি মাউথ অর্গান? না, আইডিয়া। বাবা এবার কিছু খেয়ে নিন, কাল সারা রাত আমাদের কিচ্ছু খাওয়া হয়নি, আর এইভাবে যদি না খেয়ে থাকেন তাহলে তো আরো শরীর খারাপ করবে। আমি টুম্পাকে বলেছি আপনার ব্রেকফাস্টটা দিতে। টুম্পা, টুম্পা, বাবার ব্রেকফাস্টটা দিয়ে যাও না। ও বাবা, দয়া করে খেয়ে নিন না বাবা। কাল যা হয়েছে হয়েছে, আজকে সবটা ম্যানেজ দিতে হবে। বাবা, আপনার খাবার।
তুমি কেন খাবার নিয়ে এসছো? আমি তো বললাম টুম্পাকে আনতে। আমি বাবার সাথে একটু কথা বলি প্লিজ। বাবা, আপনি আমার উপর রাগ করে থাকবেন না। আপনি আমাকে ভুল বুঝছেন বাবা। আমি এখনো বলবো, আমি যা করেছি উর্মির ভালোর জন্য করেছি। তুমি যা করেছো তারপরে তুমি বাবার সামনে এসে কথা বলছো কি করে? না, আজ আর কোনো ব্যাকা কথা নয়, অন্যভাবে খেলতে হবে। আর দিদি ভাইয়ের জন্য কি ভালো করলে শুনি? চেষ্টা করেছিলাম বাবা, কিন্তু পারিনি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু আমি উর্মিকে নিয়ে কতটা পজিটিভ, কতটা কনসার্ন, এটা তো আপনার থেকে কেউ বেশি জানে না। এ নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল বাবা, সব শেষ হয়ে গেল বিষাত্মকে বিয়ে করে। আমার বেটা কত কিছু করতে পারতো, কত বড় বাড়িতে বিয়ে হতে পারতো, পায়ের ওপর পা তুলে থাকতে পারতো, কিন্তু না, কিচ্ছু হলো না। বিশ্বাস করুন বাবা, সাত্তকের থেকে বাঁচাতেই আমি এই কাজটা করেছিলাম। পদ্ধতি ভুল, কিন্তু উদ্দেশ্য খারাপ ছিল না। এবার সবাই আমাকে ভুল বুঝছে। কুমিরের কারণে আমাকে শোনাতেই শুনছি। তোমাকে আমার ভালো করে চেনা হয়ে গেছে। আর শোনো, একটা মিথ্যে কথা বারবার বললেই সেটা সত্যি হয়ে যায় না। যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা নেই। এসব বরং অন্য কোথাও গিয়ে করো, আমার কাছে না। আমার মেয়ের ভালো চাওয়ার জন্য আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন বাবা? শাস্তি? শাস্তি এখনো কিছুই পাওনি। সাত্তকী সবটা জেনে গেছে। এবার যখন ও উর্মিকে সব সত্যিটা জানাবে, তখন উর্মির সামনে কোন মুখে দাঁড়াবে ভেবেছো? এটা বেটা বলে ওর চোখে চোখ রেখে কথা বলতে পারবে তো? শোনো, উর্মি যখন কাল এসে তোমাকে দুটো প্রশ্ন করবে, তার কি উত্তর দেবে সেটা এখন থেকে ভেবে রাখো। আমার কাছে সাফাই গাইতে হবে না। উর্মিকে যদি সবটা বলতো তাহলে তো এতক্ষণে ঝড় উঠে যেত। সেটা যখন হয়নি, তার মানে মনে হচ্ছে উর্মি এখনো কিছু জানে না। সেই সুযোগে ততক্ষণে আমাকে এই দিকটা সেটেল করতে হবে। দিদি, দিদি, তুমি অন্তত আমাকে ভুল বুঝো না। তুমি তো জানো আমি উর্মিকে কতটা ভালোবাসি। তুমি তো জানো দিদি, উর্মি আমার কাছে কি। আমি হয়তো ওকে জন্ম দিইনি, কিন্তু ও আমার নিজের সন্তানের থেকে কম কিছু বলো। দাদা চলে যাওয়ার পর ওই ছোট্ট মেয়েটাকে যখন তুমি আমার কাছে দিয়েছিলে, সেদিন থেকে ওর প্রতি আমার একটা নারীর টান জন্মে গেছে। কখন চোখে বিকির চেয়ে বেশি ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। সবসময় ওকে আগলে রেখেছি। তুমি তো জানো, সবাই বলে আমি ওকে হয়তো বেশি প্রশ্রয় দিই। হ্যাঁ, দিই আমি, কিন্তু ওকে আমি ভালোবাসি। তাই এরপরও তুমি বিশ্বাস করবে যে আমি ওর ক্ষতি করব? মিস্তি কি সত্যি মন থেকে কথাগুলো বলছে, নাকি আবার অন্য কোনো চাল? এতদিন আমি তোমার চোখে ধুলো দিয়ে এসেছি দিদি, পরেও পারবো। তোমার মন গড়াতে আমার বেশিক্ষণ লাগবে না। দিদি, তুমি অন্তত বলো, তুমি আমার পাশে আছো। তুমি যদি আমার পাশে না থাকো, আমি কোথায় যাই বলো? সবাই তো আমায় ভুল বুঝছে, আমায় দোষী করছে। আমি জানি একমাত্র তুমি আমায় বুঝবে। প্লিজ, এই সময় তুমি আমার পাশ থেকে চলে যাবে না, প্লিজ, প্লিজ। কেঁদো না গায়ত্রী, কেঁদো না। এই তো মনটা ধীরে ধীরে গলছে বলে মনে হচ্ছে। ভালোই হয়েছে আজকে তুমি আসছো। তুমি জানো আজকে দাদা ভাইয়ের বার্থডে সেলিব্রেট হবে। এখন আমরা সবাই মিলে অনেক আয়োজন করব, অনেক মজা করব। তুমি আসছো এটা জেনে সবার খুব ভালো লাগবে। সত্যি কথা বলতে নন্দিনী, তোমাদের সবার সাথে টাইম স্পেন্ড করতে আমার বেশ ভালো লাগে। আচ্ছা, বলছি যে তোমাদের বাড়িতে আশীর্বাদের সব প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে না? মা, বাবা, পর্ণা আমাদের বিয়ে নিয়ে মাথা খারাপ করে ফেলে। প্রিপারেশন নিচ্ছে নিশ্চয়ই, কিন্তু
এই ব্যাপারে আমি ঠিক জানি না। এদিকে আমি তো যে টিমেরে ছিলাম সেই টিমেরই পড়ে আছি। বাড়িতে তো এই নিয়ে কোনো উচ্চ বাচ্চাই নেই। কি হলো? হ্যাঁ, কি হয়েছে? কই কিছু না তো। আচ্ছা নন্দিনী, আমি দেখছি কয়েকদিন ধরে তুমি খুব আনমনা হয়ে রয়েছো, কিছু একটা নিয়ে খুব ভাবছো, স্ট্রেস নিচ্ছ। আচ্ছা কি ভাবো এত বলো তো? কই কি ভাবো? কিছু না। আচ্ছা নন্দিনী, করে করে তো অনেক দিন হলো, তাই না? আমি জানি তুমি বরাবরই একটু গম্ভীর ছিলে, কিন্তু হাসতে কখনো ভুলে যাও না। আর এখন যে মানুষটিকে আমি দেখি, কেমন অচেনা লাগে নন্দিনী। তুমি সারাক্ষণ কেমন নার্ভাস থাকো, কি জানি একটা চিন্তা করো। আচ্ছা নন্দিনী, তুমি কি আমাদের বিয়ে নিয়ে খুব চিন্তা করছো? না না, চিন্তার কি আছে? দেখো, বিয়ে নিয়ে একটু তো চাপ থাকে। আচ্ছা নন্দিনী, আমাদের দুজনের তো বিয়ে হতে চলেছে, এটা তো খুব আনন্দের ব্যাপার। কিন্তু এই কারণে যদি তোমার হাসি মিলিয়ে যায়, তাহলে সেটা তো আমার জন্য খুব টেনশনের হয়ে দাঁড়ায়, তাই না? আমাকে বলো না নন্দিনী, কি হয়েছে? আচ্ছা তুমি এরকম বদলে যাচ্ছ কেন? নন্দিনী প্লিজ বলো কি হয়েছে, আমি সবটা জানতে চাই। কি ব্যাপার, এত অন্ধকার কেন? অন্ধকার হয়েছে কেন? উর্মি, এই উর্মি, কি ব্যাপার, ঘুমিয়ে পড়লো নাকি সবাই? কিন্তু না, এখন তো ঘুমোবে না কেউ। বাবা, ওমা, ছোটকা, ও মেচকা, কি আশ্চর্য, গেল কোথায় সবাই? কে কে? আরে হ্যাপি বার্থডে টুকাই বাবু। আমি তো এবারেও ভুলে গেছিলাম, মানে আমার এই জন্মদিনের দিনটা না কিছুতেই মাথায় থাকে না। আরে তুই ভুলে গেলেও আমরা তোকে ভুলতে দেবো না। হ্যাঁ, সে তো প্রতি বছর বুঝতেই পারি। তবে এইবারে এমন একজন আমাদের পরিবারে এসেছে যে কিনা তোর জন্মদিনের কথা শুনে পুরো বাড়িটা একেবারে মাথায় করে রেখেছে। আরে মাথা খেয়ে নিচ্ছে বলো। আর বারে আমার টুকাই বাবুর জন্মদিন, আমি একটু তোমাদের মাথা খাবো না? ওরম বলো না ছোটন, দেখো উর্মি আছে বলেই না হেসে খেলে আমাদের দিনগুলো কেমন কেটে যাচ্ছে। একদম ঠিক বলেছো বৌদি। হ্যাঁ, একটু মাথা খারাপ, কিন্তু উর্মি মা বগলে তো এত হুজুকে বলেই তো আমরা এত হুজুক সব করতে পারি না। টুকাই দেখ দেখ, উর্মি কি সুন্দর করে সাজিয়েছে, দেখ। না টুকাই বাবু, পুরো বাড়ি কিন্তু আমি একা সাজাইনি, সবাই আমাকে হেল্প করেছে। আর একটা কথা, তোমার জন্মদিনে যা যা নিয়ম হয়, মানে যা যা নিয়ম আছে, সমস্ত কিছু আমি একদম শিখে ফেলেছি। ওয়েট, মেচকা, ছোটকা আর উর্মি, চলো। তুমি ভুলে গেলে চাপ নেই বস, আমরা ভুলিলে কেলো। দাঁড়িয়ে রয়েছো কেন নন্দিনী, মোমবাতি গুলো জ্বালো জ্বালো জ্বালো, আহা মোমবাতি গুলো জ্বালো। আজিকার দিনে পূর্ণ প্রভাতে এসেছিলে তুমি মাটির ধরাতে। আজিকার দিনে পূর্ণ প্রভাতে এসেছিলে তুমি মাটির ধরাতে। সেই কথা ভেবে বড় বৌদি গো পায়েস বাটিতে ঢালো, পায়েস বাটিতে ঢালো।
সরকার বাড়ির মতো হ্যাপেনিং বাড়ি আমি আর দেখিনি। যাই হয়ে যাক, আমি আমার ফ্যামিলির হ্যাপিনেসের উপর কারোর নজর লাগতে দেবো না। তার জন্য যা করতে হয় করব। হ্যালো হীরক, যা করার আমাদের এখনই করে ফেলতে হবে, অনেক লেট হয়ে গেছে। তুমি লিগ্যাল দিকগুলো দেখো, বাকি দিকটা আমি হ্যান্ডেল করছি। আমরা অনেক অপেক্ষা করে ফেলেছি, এখন ফাইনাল অ্যাটাক করার পালা। দেখো টুকাই বাবু, এই যে তোমার আমার এত গায়ে গায়ে এত পরপর জন্মদিন, আমি তো জানতামই না। ব্যাপারটা কত মজার বলো। এতে আবার মজা কিসের? বারে মজা হবে না? আমাদের কত মিল বলো তো। আমার জন্মদিন, তারপরে তোমার জন্মদিন, পুরোটাই ডেস্টিনি, বুঝলে? এই ডেস্টিনি তোমাকে আর আমাকে এক জায়গায় এনেছে, সবটাই আমাদের কপালে ছিল। এই তুমি এই সমস্ত কপালে ছিল টিল আমার কথাবার্তা করতে শিখলে গো? বারে ছোট ঠাম্মির থেকে শিখেছি। ছোট ঠাম্মি তো বলে এই পৃথিবীতে যা কিছু হয় সবকিছুর নাকি কারণ থাকে, সবটাই নাকি কপালে লেখা থাকে। বাবা, আসল কথাগুলো মনে থাকে না, এই কথাটা ঠিক মনে আছে। মনে থাকবে না? চাকি ছাড়ো। ও টুকাই বাবু, তোমার জন্মদিনটা না আমার কাছে খুব মেমোরেবল হয়ে থাকবে গো। আমার টুকাই বাবুর জন্মদিন বলে কথা। কি হয়েছে, তুই এরকম গম্ভীর হয়ে আছো কেন গো? ভাবছি, এই যে তুমি মেমোরেবল হওয়ার কথা বলছো না, ডেস্টিনির কথা বলছো, এই সমস্ত শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। কি কথা গো? গত বছর এই দিনটা আমার কাছে অন্য একটা কারণে মেমোরেবল ছিল। কি কারণ? গত বছর এই দিনে আমার সঙ্গে একটা মেয়ের আলাপ হয়েছিল। মেয়ে? হ্যাঁ, মেয়ে। কোন মেয়ে? আমি চিনি। হ্যাঁ, চিনতেও পারো। তুমি হয়তো তাকে দেখেওছো। আজকে আমি তোমাকে সবটা বলতে চাই, মানে সত্যিটা কনফেস করতে চাই, কিন্তু রিঅ্যাক্ট করলে হবে না। কি কনফেস করতে চাও তুমি? দেখো, আগের বছর আজকের দিনেই ওই মেয়েটার সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল। এই মেয়েটাকে আমি আজও ভুলতে পারিনি। আমার জীবনের সঙ্গে ওই মেয়েটা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। মনে হয় না কোনোদিন ভুলতে পারবো বলে। জানো, আজকের এই দিনটা না, মানে আমার জন্মদিনের থেকে ওই মেয়েটার সঙ্গে গত বছর দেখা হয়েছিল বলে আমার কাছে বেশি মেমোরেবল হয়ে আছে। কার কথা বলছিস তুই? কোন মেয়ের কথা বলছিস আমাকে বল। বল তুই কোন মেয়ের কথা বলছিস আমাকে বল। উর্মি, এরকম কেন করছো? না, তোকে বলতে হবে, তোকে বলতে হবে। তুই কাকে বলতে পারছিস না? বল তুই, বল বল বল। বল, আগে বলতে হবে, বল। বল কেন বলতে পারছিস না? বল মেয়েটাকে বল। কে সে? কে? কি হলো? চুপ করে আছো কেন? বলো বলো, কোন মেয়েটার কথা বলছো তুমি? বলো। বলছো না কেন? বলো। কি মুশকিল, আমি তো দেখছি বলার আগেই তুমি আমাকে মেরে ফেলবে। মেরেই তো ফেলবো টুকাই বাবু। বলো বলো। আগে বলি তারপর মারো। আমার কিন্তু ভালো লাগছে না টুকাই বাবু। দেখো, আমি তো তোমাকে সবটাই বলি, আমি কি তোমার কাছে কিছু লুকোই বলো? হ্যাঁ, পুরো একটা বছর ধরে এই কথাটা আমার কাছে লুকিয়েছিলে, আমি এখন বিশ্বাস করবো কি করে তোমাকে? আচ্ছা ঠিক আছে, আগে পুরো কথাটা তো শুনবে। দেখো, ওই মেয়েটার সঙ্গে আমার যখন প্রথম দেখা হয়েছিল তখন আমার ওকে মোটেই ভালো লাগেনি। মানে ভালো লাগা তো দূরের কথা, আমি ওকে সহ্যই করতে পারতাম না। তবে মেয়েটার মধ্যে না একটা ব্যাপার ছিল। ব্যাপার ছিল? কি ব্যাপার ছিল? প্রিটি, সুন্দরী, ভীষণ সুন্দর। আমার চোখে দেখা সব থেকে সুন্দরী। অনেকক্ষণ ধরে হয়েছে, আমার কিন্তু ভালো লাগছে না, বলে রাখলাম। আমি এক হাতে গলা টিপে মেরে দেবো। তুমি এত কেন মারকুটে? আরে শোনো আমার কথাটা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মেয়েটার সঙ্গে আমার প্রথম দেখাতে আমার ওকে মোটেই ভালো লাগেনি। যাচ্ছে যাই একেবারে, কথায় কথায় ঝগড়া হতো, সহ্যই করতে পারতাম না। তারপরে আর কি, মানে যে কিভাবে মেয়েটার প্রেমে পড়ে গেলাম আমি বুঝতেই পারলাম না। মানে এই প্রেম কিন্তু আবার যে সে প্রেম নয়, মানে প্রেমে পড়ে একেবারে এক গলা জলে ডুবে গেলাম। এই মেয়েটা আমার মতো একটা আনরোম্যান্টিক মানুষকে পুরো বদলে ফেললো, আমাকে পুরো রোম্যান্স কিং বানিয়ে দিল, জানো? এ কি, কাঁদছো কেন তুমি? কাঁদবো না? তোমাকে রোম্যান্স, তোমার মতো একটা আনরোম্যান্টিক ভূতকে আমি পিটিয়ে পিটিয়ে রোম্যান্স করতে শিখিয়েছি, আর তুমি আমার ক্রেডিটটা অন্য একজনকে দিয়ে দিলে। তুমি পারলে আমার সাথে করতে টুকাই বাবু? আরে
ওই দেখো পাগলি, কথায় কথায় মন খারাপ করে। তাক, আর আমাকে পাগলি বলতে হবে না। যাকে নিয়ে তোমার এত ভাবনা, যাকে নিয়ে এত কিছু, যাও তাকে গিয়ে পাগলি বলো। আচ্ছা শোনো না, বলছি যে তুমি ওই মেয়েটাকে দেখবে না? না, আমার কোনো দরকার নেই কাউকে দেখার। আরে এসো না, দেখো না। না, আরে বলছি শোনো না, এসো এসো, দেখো এই যে। সেটা তো আমি। হ্যাঁ তো, ওই মেয়েটাই তো আমার এই ছোট্ট শিশু বউটা। ছিল সকালগুলো কলার চুড়ি ঘাম, কোন গোপনে দক্ষিণ বাবু, তোমার সাথে আমার আজকের দিনে দেখা হয়েছিল? হ্যাঁ, এটা তোমার মনে নেই? বাহ, এই নাকি তোমার সব মনে থাকে আর এটাই মনে নেই শুধু? সত্যি সত্যি আমার মনে পড়ছিল না গো। আমার কিন্তু মনে আছে এই দিনটা। এই দিনটা আমি কখনো ভুলতে পারবো না। এই দিনটা না আমার মনে খোদাই হয়ে আছে একেবারে। কারণ আজকের দিনে যে আমি তোমাকে পেয়েছিলাম। তোমার এত কিছু মনে আছে, কিন্তু আমার সত্যি কিছু মনে পড়ছে না গো। অবশ্য আজকের এই দিনটা মনে না রাখার আমার কারণও আছে। কি কারণ? আজকের এই দিনটা আমার জন্য খুব কষ্টের দিন ছিল টুকাই বাবু। তাই আমি চেয়েছিলাম আজকের দিনটা ভুলে যেতে। আমি এই দিনটা মনে রাখতেই চাই না। তুমি তো জানো না আজকে কি হয়েছিল। গান না মেশিন গান? আরে 2-4 পয়সা দে কি ওকে। কোথা থেকে সব উঠে আসে টর্চার টর্চার। সেদিন আমার খুব কষ্ট হয়েছিল টুকাই বাবু। আমি যে কিছু পারি না, আমি যে সবটাই অর্ধেক অর্ধেক জানি, সেটা আমি আরো একবার ভালো করে বুঝতে পেরেছিলাম। সবাই আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে আমি গুড ফর নাথিং, আমি কিচ্ছু পারি না। সব মামনির জন্য। মামনি ইচ্ছে করে রোজ উর্মির কনফিডেন্সটা তিলে তিলে ভেঙেছে, কিন্তু এটা আমি আর হতে দেব না। মামনি যা চেয়েছিল সেটা আমি কোনো দিনও সফল হতে দেব না।